গরম ভাতে লেবু চিপে এই ভর্তা দিয়ে এক লুকমা ভাত মুখে দিলেই মনে হবে পৃথিবীর সবথেকে মজার খাবার হচ্ছে এই ভাত আর ভর্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব সহজ কিন্তু অসম্ভব মজার একটি ভর্তা বানিয়ে দেখাবো। সামান্য একটু চিংড়ি আর কাঁচামরিচ দিয়ে আজকের এই ভর্তাটা। চলুন শুরু করা যাক। নিয়েছি লাল আর সবুজ রঙের বেশ কিছু কাঁচামরিচ। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটি ফুটতে শুরু করেছে তাই ঢেকে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ। তো এখন ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। মরিচটা ফোটা বন্ধ হয়েছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। তো চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি, চুলার আঁচ বাড়িয়ে দিইনি। গুঁড়া চিংড়ি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এটা ছোট চিংড়ি, আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন, তবে এই ভর্তাতে ছোট চিংড়িটা ব্যবহার করলেই খেতে খুব বেশি ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চিমটি পরিমাণ। আপনারা দেখতেই পাচ্ছেন 4 চামচের মাথায় করে সামান্য একটু হলুদ। ভুলেও বেশি হলুদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। জাস্ট সাদাটে কালারটা যত চলে যায় সেই জন্য 1 চিমটি পরিমাণ হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। বাস, আমার আর কিচ্ছু দিতে হবে না। আজকের ভর্তার জন্য উপকরণ সবগুলোই দেয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাকে এই সবগুলো পেঁয়াজ মরিচকে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ভেজে নেব। তো আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো আমি এখানে আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তো চুলার আঁচ কমিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে, তো তখন বুঝবেন এটা হয়ে গেছে। তো ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার পরে আমি আবার ফিরে এসেছি 2-3 মিনিট পরেই। তো মরিচটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, সঙ্গে রসুনটাও পেঁয়াজটাও সবগুলো আমি একটু চাপ দিয়ে দেখে নিয়েছি। তো দর্শক শ্রোতা, এখন কিন্তু আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে শিলপাটায় বেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও খেতে পারেন, কিন্তু পাটায় বানানো ভর্তার টেস্টই আলাদা, এটা আপনারা সবাই জানেন। তো তাই চেষ্টা করবেন একটু শিল পাটার মধ্যে ভর্তাটাকে বেটে নিতে। তো সব কিছু কিন্তু আমার দেয়া হয়ে গেছে। আমি কিন্তু কোনো ধনেপাতা অ্যাড করিনি। ধনেপাতা দিলে কি হবে, চিংড়ি মাছের যে একটা সুঘ্রাণ আছে সেটা কিন্তু চলে যাবে ধনেপাতার কারণে। তো খুব সুন্দর করে আমি প্রথম একবার বেটে নিয়েছি, তারপর আরও একবার বেটে নিচ্ছি। মোট 2 বার আমি বেটে নিলাম। আপনারা চাইলে 3 বারও বাটতে পারেন। তো আমি 2 বার করে বেটে নিয়েছি। তো দর্শক শ্রোতা, আমার কিন্তু ভর্তাটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কোরবানি চলে গেছে বেশ কিছুদিন হলো। একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে সবারই হয়তো রুচিটা একটু অন্যরকম হয়ে গেছে। তো এখন কিন্তু ভর্তাটা সবার খুব ভালো লাগবে আশা করি। তো সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।